হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা ফেক লাভ ভার্সেস রিয়াল লাভে বিলিভ করে যেসব মানুষ, তাদের মধ্যে যে লক্ষণগুলো আমরা দেখতে পাই সেই লক্ষণগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত, ফেক লাভে বিলিভ করা মানুষদের মধ্যে কোন ধরনের লক্ষণগুলো আমরা দেখতে পাই সেগুলো নিয়ে আলোচনা করি। ফেক লাভে বিলিভ করা মানুষের মধ্যে প্রথম কথা তো সেলফ রেসপেক্ট থাকে না। তারা কাউকে যখনই ভালো লাগে তখনই বিভিন্নভাবে ব্যাড ওয়েতে অ্যাপ্রোচ করতে থাকে। সেটা রাস্তাঘাটে যদি পায়, রাস্তাঘাটে যেখানেই দেখতে পাবে সেখানেই। স্পেশালি ওয়ান সাইডেড লাভে যারা বিলিভ করে তাদের আমি কথা বলছি এই ভিডিওতে। যেখানে দেখতে পাবে সেখানেই তারা অ্যাপ্রোচ করার চেষ্টা করে ইন আ ব্যাড ওয়ে, বা তারা ফোনের মধ্যেও ব্যাড মেসেজ করে বা কমেন্ট করে অ্যাপ্রোচ করতে পারে, ব্যাড ওয়ার্ড ইউজ করে। তাদের নিজেদের মধ্যে ইমোশন এতটাই ওভারফ্লো করে যে তারা নিজের ইমোশনটা তো কন্ট্রোল করতেই পারে না। আর পাশাপাশি সামনে থাকা ব্যক্তিকে রেসপেক্ট করতে জানে না, ভ্যালু দিতে জানে না। তারপর সামনে থাকা ব্যক্তির ইচ্ছের বা ইমোশন তাদের কাছে ম্যাটার করে না। তারা শুধু নিজের ইমোশনটাকে, নিজের ভাবনা চিন্তাটাকেই গুরুত্ব দিতে জানে। তারা রিজেকশন মেনে নিতে পারে না। এক কথায় তারা রিজেকশন মেনে নিতে পারে না। উল্টো দিকে যারা ট্রু লাভে বিলিভ করে সেই সব মানুষগুলো তো প্রথম কথা সেলফ রেসপেক্ট থাকে। তারা যখন কাউকে ভালো লাগে সুন্দরভাবে সুশৃঙ্খল ওয়েতে অ্যাপ্রোচ করে বা বুঝিয়ে দেয় সামনে থাকা ব্যক্তিটাকে নিজের মনের কথা। আর সামনে থাকা ব্যক্তিকে রেসপেক্টও করতে জানে এবং তার ইচ্ছে বা ইমোশনেও তারা গুরুত্ব দিতে জানে। যখনই অ্যাপ্রোচ করে বা বুঝিয়ে দেয় নিজের মনের কথা, তারপরেই তারা পুরোপুরিভাবে সম্পূর্ণ সেই ব্যক্তির উপরে ছেড়ে দেয় এবং পুরো ভগবানের উপরে সারেন্ডার করতে জানে। যে যদি কোনো দিন যদি সুইটেবল হয় তাহলে সেই যাকে অ্যাপ্রোচ করে সে কোনো না কোনো দিন সে ফিরে এসে বলবে। এবং তারা যদি হলো না হলে তারা সুন্দরভাবে নিজের লাইফকে মুভ অন করতে জানে। এক কথায় রিজেকশন তাদের কাছে ম্যাটার করে না, রিজেকশনকে তারা ভালোভাবে ঝেলতে জানে। উল্টো দিকে আবার আরেকটা লক্ষণ ফেক লাভে বিলিভ করে যেসব মানুষ তাদের মধ্যে দেখা যায়, যেমন হচ্ছে তারা যখন কোনো না কোনোভাবে টক্সিক রিলেশনে যায় তখন সেইখান থেকে বেটার কিছু শিখতে পারে না, টক্সিসিটি শেখে বা নিজের ব্রেনের মধ্যে একটা টক্সিক প্যাটার্ন ক্রিয়েট করে। আর ফিউচারে যখন ডেস্টিনি তাদের লাইফে একটা সুইটেবল পার্টনার এনে দেয় তখন সেখানেও তারা সুন্দর রিলেশনশিপ স্থাপন করতে পারে না, কারণ তাদের টক্সিক প্যাটার্নের জন্য। এবং তারা ব্লেম গেম খেলতে থাকে, সেটা মেল হলে ফিমেলকে দোষ দেয়, ফিমেল হলে মেলকে দোষ দেয়। উল্টো দিকে এক কথায় লোডেড, তার লাইফকে লোড ফিল করে সময়ের সাথে সাথে। উল্টো দিকে যারা রিয়াল লাভে বিলিভ করে সেই সব মানুষগুলো কিন্তু যদি ভুল করেও টক্সিক রিলেশনশিপেও যায় সেখান থেকেও কিন্তু বেটার কিছু শিখে বেরিয়ে আসতে পারে এবং ফিউচারে ডেস্টিনির উপরে ভরসা রাখে। এবং যখনই ডেস্টিনি তাদের লাইফে একটা সুইটেবল পার্টনার এনে দেয় তখন সেইখানে সেই পার্টনারের সাথে তারা সুন্দর একটা সম্পর্ক স্থাপন করতে পারে। তারা ইমোশনালি শুধু নয়, মেন্টালিও আন্ডারস্ট্যান্ডিংয়ের দিক থেকেও কানেক্টেড হয় এবং সময়ের সাথে সাথে তাদের রিলেশনশিপ স্ট্রঙ্গার হয় বা গ্রো আপ করে। তারা লাভকে একটা বিউটিফুল থিংয়ে পরিণত করতে জানে। আপনারাও যদি এরকম টক্সিক লাভে বা ফেক লাভে বিলিভ করেন বা এই ফেক লাভে বিলিভ করে কাউকে ডিস্টার্ব করে থাকেন তাহলে অবশ্যই সেসব কিন্তু আজকে থেকেই করা বন্ধ করে দিন। কারণ এবং নিজের মধ্যে বেটার কোয়ালিটি ডেভেলপ করুন এবং ডেস্টিনির জন্য ওয়েট করুন, যেন যে ডেস্টিনি একদিন না একদিন সুইটেবল পার্টনার লাইফে এনে দেবে, সেটার জন্য ওয়েট করুন। আর নিজের চরিত্রকেও ঠিকঠাক করুন। আর নিজের মধ্যে সেলফ রেসপেক্ট ডেভেলপ করুন। পাশাপাশি যদি আপনি অ্যাপ্রোচ করেন ব্যাড ওয়েতে এবং সামনে থাকা ব্যক্তি যদি চুপ থাকে, এটার অর্থ কিন্তু সে উইক নয়, এটার অর্থ সে চায় যে আপনি যেন ঠিক হয়ে যান, সুস্থ একটা স্বাভাবিক মানুষে পরিণত হন, আপনার লাইফকেও যেন আপনি সুন্দরভাবে গড়ে তুলতে পারেন।
বা এটা আবার আরেকটা ওয়ে থাকতে পারে যে হয়তো সামনে থেকে ব্যক্তি ওয়েট করছে আপনি বড় একটা যেন ট্র্যাপে পড়ে যান। তাই এরকম বড় ট্র্যাপে পড়ার আগেই কিন্তু নিজেকে শুধরে নিন এবং নিজের লাইফকে সুন্দর ও সুশৃঙ্খল করে তুলুন। নিজের মেন্টাল হেলথের দিকে কেয়ার করুন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।